বিসমিল্লাহির রহমানির রহিম। FXCHOICE পক্ষ থেকে দেশ দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ও লিসের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, স্বস্তিতে আছেন। আর এই কামনা করে শুরু করছি আজকের উইকলি অ্যানালাইসিস। এই সপ্তাহের বন্ধুরা, এই সপ্তাহের উইকলি অ্যানালাইসিসে প্রথমে আমরা যাব ইউরোইউএসডি-তে। ইউরোইউএসডি মার্কেট বর্তমান যে অবস্থানে আছে সেখান থেকে আশা করি মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে। ডাউন ট্রেন্ড অর্থাৎ আগের একটা সাপোর্ট লেভেল এবং সেটা হচ্ছে যে 1.0954 পরে, এবং সেখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ডে যেতে পারে, সেটা হচ্ছে 1.1351। এরপরে আসলে আমরা জিবিপিউএসডি বর্তমান যে অবস্থা আছে এখান থেকে যদি মার্কেট উপরে যায় তাহলে উপরে রেজিস্ট্যান্স লেভেল আগের আপনারা দেখেন সেখান পর্যন্ত মার্কেট আগে যেখান পর্যন্ত আগে মার্কেট গিয়েছিল সেটা হচ্ছে 1.3161, এবং সেখান থেকে মার্কেট আমরা আবার যেখান থেকে মার্কেট বর্তমান যে অবস্থায় আছে আমরা এখান পর্যন্ত এটা আসতে পারে। এবং মার্কেট যদি এখান থেকে যদি মার্কেট রানিং প্লেস থেকে যদি মার্কেট নিচে আসে সেখানে সেটা হচ্ছে 1.1781, সেখান থেকে মার্কেট আবার বর্তমানে যে অবস্থা আছে সেখান পর্যন্ত আসতে পারে। হতে পারে এখান থেকে মার্কেট আবার ডাউনটারও আসতে পারে, যদি উপরে যায় ডাউনও আসতে পারে এই সাপোর্টে, এবং নিচে আসলে আবার এখান থেকে আবার আপও চলে যেতে পারে। তবে আমরা আপাতত এই একটা অবস্থান নির্ধারণ করলাম। এরপরে আসি আমরা যে EURUSD বর্তমানে যে অবস্থা আছে এখান থেকে হালকা একটু উপরে, সেটা হচ্ছে আমাদের আগের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, সেখান থেকে মার্কেট আবার ডাউনে আসতে পারে, সেটা হচ্ছে 0.5398 আসতে পারে। এরপরে আমরা যাই ইউরো-এনজেডি বর্তমান যে অবস্থা আছে সেটা হচ্ছে সেখান থেকে আমরা আশা করি মার্কেট উপরে চলে যেতে পারে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে, সেটা হচ্ছে 1.9255। এরপরে আসি আমরা এউডি ক্যাড বর্তমানে যেখানে আছে সেখান থেকে মার্কেট একটু উপরে যেতে পারে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, সেটা হচ্ছে 0.8697, এবং সেখান থেকে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে আসতে পারে, সেটা হচ্ছে 0.8370-তে। এরপরে যে আমরা জিবিপি বর্তমানে যেখানে আছে সেখান থেকে মার্কেট ডাউনে স্ট্রং সাপোর্ট লেভেলে আসতে পারে, সেটা হচ্ছে 2.0396, এবং এখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ডে চলে যেতে পারে আগের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে, সেটা হচ্ছে 2.1004। বন্ধুরা, এরপরে আসছি আমরা জিবিপি ক্যাড বর্তমানে যে এখানে আছে মার্কেট এখান থেকে মার্কেট ডাউনে আসতে পারে, সেটা হচ্ছে 1.7098, এবং এখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ড যেতে পারে, সেটা হচ্ছে 1.7705। এরপর আসি আমরা জেপিওয়াই বর্তমানে মার্কেট যেখানে আছে সেখান থেকে মার্কেট ডাউনে আসতে পারে, সেটা হচ্ছে 111.980। এরপরে আসি আমরা এনজেডি বর্তমান যেখানে আছে সেখান থেকে মার্কেট ডাউনে আসতে পারে, সেটা হচ্ছে 0.5657। এরপরে জিবিপি বর্তমান যেখানে আছে সেখান থেকে মার্কেট ডাউনে আসতে পারে, সেটা হচ্ছে 124.999। এরপরে আসি আমরা ইউএসডি জেপিওয়াই বর্তমান যেখানে আছে সেখান থেকে একটু আপ যেতে পারে, সেটা হচ্ছে 110.07, এবং সেখান থেকে মার্কেট আবার ডাউনে আসতে পারে, সেটা হচ্ছে 105.967। এরপরে আছে আমরা গোল্ড বর্তমান যেখানে আছে সেখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে, আপে সেটা হচ্ছে 1681.27, এবং এখান থেকে মার্কেট আবার ডাউনে আসতে পারে, সেটা হচ্ছে 1552.00। আর যদি মার্কেট যদি ডাউনে আসে যে রেজিস্ট্যান্স লেভেল দিয়েছি 1552.00, সেখান থেকে মার্কেট আবার আপে যেতে পারে একদম পুরো রেজিস্ট্যান্স লেভেল, সেটা হচ্ছে 1681.27। বন্ধুরা, এই হচ্ছে আমাদের এই সপ্তাহের অ্যানালাইসিস। বন্ধুরা, জেনে রাখুন ফরেক্স খুবই রিস্কি বিজনেস। এখানে ট্রেড করার আগে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে জানতে হবে, এবং ভালো ফরেক্স যারা জানে তাদের কাছ থেকে আপনি ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে দেন আপনি রিয়েল ট্রেডে যাবেন। এর আগে আপনি অবশ্যই ডেমো প্র্যাকটিস করবেন। বন্ধুরা, ফরেক্স প্রশিক্ষণ সম্পর্কে এবং ফান্ড ম্যানেজিং সম্পর্কে যদি জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস আছে, কন্ট্যাক্ট নাম্বার, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। সকলের সার্বিক সুস্থতা কামনা করছি। See you again to the next tutorial, inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.